আজকে আমরা ছোট একটা ক্লাস করি কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে কম্পিটিটর কি এটা আগে জানতে হবে আমাদের। হ্যাঁ, তো আমার একটা ওয়েবসাইট আছে বা কোম্পানি আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট লোকেশনে আমি সার্ভিস দেই, ওই লোকেশনে ওই রিলেটেড সার্ভিস আরো কারা দেয় তারা আমার কম্পিটিটর। যেহেতু আমি গ্লোবালি সার্ভিস দেই, এসইও সার্ভিসটা পুরো বিশ্বে দেই, তাহলে এই এসইও সার্ভিস আরো কারা দেয়? এসিও এক্সপার্টরা। আর হ্যাঁ, এই যে এসিও যে এক্সপার্টরা ভাইয়া কোম্পানিগুলো সবাই দিচ্ছে হচ্ছে আমার এটা তো কম্পিটিটর। আমার, হ্যাঁ হ্যাঁ, যে এক্সপার্টরা বা যে কোম্পানিগুলো যে ওয়েবসাইট গুলো মোটামুটি সার্ভিস গুলো দিচ্ছে, যেমন এই, হ্যাঁ, এই কোম্পানিটার নাম হচ্ছে র্যাঙ্ক অন টেকনোলজি পিভিটি এলটিডি। নামটা যদি অনেক বড় করছে, ছোট করা উচিত ছিল। এই কোম্পানিটা সাধারণত আমার মতো সার্ভিস দেয়, আমিও এসইও সার্ভিস দিই, এই কোম্পানিটাও দেয়। তাহলে এই কোম্পানিটা আমার একটা কম্পিটিটর। কেন কম্পিটিটর? কারণ এই ফার্স্ট পেজে যারা আসবে বা সেকেন্ড পেজে যারা থাকবে, অর্থাৎ আমার উপরে যারা থাকবে, আমার রোল কত? আমার রোল সাপোজ 20 পর্যন্ত রোল সিরিয়ালাইজড হয় আমার স্কুলে। আমার রোল 20। তাহলে আমার উপরে যারা আছে তাদের রোল হচ্ছে 1 থেকে 19। 1 থেকে কত? তাহলে ওই 19 জন আমার কম্পিটিটর। আমার রোল যদি দেখা যাচ্ছে যে আমি একে নিয়ে যেতে চাই, তাহলে ওই 19 জনকে টপকায়া তারপর আমার যেতে হবে। 19 জনকে টপকাতে হবে না? তো অ্যাজ লাইক দ্যাট, এইটাও ওই রকম। হ্যাঁ, আমি যদি এই ফার্স্ট পেজে আসতে যাই এই কিওয়ার্ডটার জন্য, তাহলে এই সিমরাশকে টপকায় আমার এখানে আসতে হবে। নট অনলি সিমরাশ, আমার উপরে আরো যতগুলো স্টুডেন্ট আছে বা যতগুলো লিস্টিং আছে, যতগুলো এসইও সার্ভিস প্রোভাইডার আছে, যতগুলো এসইও সার্ভিস প্রোভাইডারের ওয়েবসাইট আছে অথবা প্রোফাইল আছে, সবগুলোকে টপকায়া এই গুগল ফার্স্ট প্লেসে আমার পজিশন নিতে হবে। হ্যাঁ, আর যেগুলোকে আমি টপকাবো, যেগুলোর সঙ্গে আমি কম্পিট করব, যেগুলোকে আমি ডিফেট করব, যাদের সঙ্গে আমি যুদ্ধ করব, সেগুলো হচ্ছে আমার কম্পিটিটর। সেগুলো কি? কম্পিটিটর। তাহলে এই কম্পিটিটরটা যদি আমি না জানি, ক্লায়েন্ট যদি বলে তুমি কম্পিটিটর অ্যানালাইসিস করো তো, এটা লেটেস্ট এসইওর একটা মেথড, তাহলে তো আমি পারবো না। আচ্ছা, তাহলে কম্পিটিটর হচ্ছে সাধারণত প্রথম পেজের যে ক্লায়েন্ট যদি বলে তো আমাকে ফার্স্ট পেজে আসতে হবে, তাহলে ফার্স্ট পেজে যদি আমি আসতে চাই, তাহলে এই প্রথম যে 10টাই আমার কম্পিটিটর। 10টাই আমার কি? কম্পিটিটর। তাহলে এইটা একটা আমার কম্পিটিটর। তাহলে এই কম্পিটিটরকে আমি লিস্ট করব। কি করব? লিস্ট করব। আচ্ছা, আমরা অ্যানালাইসিস করার জন্য সাধারণত গুগল ডক ইউজ করব অথবা গুগল শিট ইউজ করব। হ্যাঁ, এই ধরনের ইয়াগুলো ইউজ করব। এখন আমরা সাধারণত টুল ব্যবহার করব। কি করব? টুল ব্যবহার করব। আচ্ছা, আমরা একটা ফ্রেশ একটা ডকুমেন্ট ওপেন করব। আমি জাস্ট একটা বা দুইটা কম্পিটিটরের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। ডকুমেন্টটার নেম হবে আমার কি? কম্পিটিটর অ্যানালাইসিস। প্রথমে আমি ওয়েবসাইটটা রাখবো, তাই না? আচ্ছা, এখন ওয়েবসাইটটা রাখার পরে আমি সিমরাশে যাব। কোথায় যাব? সিমরাশ। তারপরে আরো একটা টুল দিব, এসইও কুয়েক ফর ক্রোম। ওয়ান পেজ এসইও চেকার প্রো। তাহলে আমার কম্পিটিটর, আমি যদি ফার্স্ট পেজ র্যাঙ্কিং এ যেতে চাই, প্রথম পেজে যদি আমি যেতে চাই, তাহলে প্রথম পেজের যে 10টা ওই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব। ক্লায়েন্ট আমাদেরকে দিবে কি? বেস্ট এসইও সার্ভিস। সাপোজ এই কিওয়ার্ডটা যদি আমাদেরকে দেয়, তাহলে এইটা দিয়ে আমরা সার্চ করব। করার পরে প্রথম যে পেজের যে 10টা, এই 10টা আমাদের হচ্ছে কম্পিটিটর। হ্যাঁ, কিন্তু কি রিলেটেড কম্পিটিটর? ফার্স্ট পেজ কম্পিটিটর। এগুলো আমাদের কি? ফার্স্ট পেজ কম্পিটিটর। এই 10টা অ্যানালাইসিস করলেই হয়, সেকেন্ড পেজ থার্ড পেজে সাধারণত যাওয়া লাগে না। সাপোজ আমি 19টা স্টুডেন্টকে টপকাবো, আমার তো 19 জনকে ফলো করার দরকার নাই।
ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা স্টুডেন্টকে আমি ফলো করলেই আমার যথেষ্ট, তাই না? তো সেই রকম আমার সব কম্পিটিটরকে ফলো করার দরকার নাই। প্রথম পেজের যে ওয়েবসাইটগুলো লিস্টিংগুলো জাস্ট আমরা সেগুলোকে খেয়াল করব। হ্যাঁ, এখন এই টুলটা আমাদের সেট আপ হলো, আমরা এটাকে পিন করব। আচ্ছা, তাহলে আমরা এটার ওয়ান পেজ এসইওটা চেক দিব। কি চেক দিব? ওয়ান পেজ এসইও চেক দিব। যেটার ক্যাননসিয়াল ট্যাগ ঠিক নাই, তারপরে টাইটেল ঠিক আছে, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, এটার হেডিং ঠিক আছে, ইমেজ ঠিক আছে। হ্যাঁ, ইমেজগুলো সুন্দরভাবে ইমেজের অল্টার ট্যাগ দেওয়া আছে। তারপরে টেক্সট মোটামুটি অনেক টেক্সট আছে। হ্যাঁ, তারপরে মোটামুটি ওয়ান পেজ এসইওটা মোটামুটি ভালো। মোটামুটি কি ভালো। আচ্ছা, আমরা আরো একটা টুল ইউজ করব, যেটাতে আমরা দেখব আমার ওয়েবসাইটের, আমার কম্পিটিটরের যে ওয়েবসাইট, এটার ওয়ান পেজটা আসলে কেমন। এগুলো কিন্তু আমরা লিস্ট করব, এইখানে ডকে আমরা লিস্ট করব। হ্যাঁ, এই ডকটা আমার ওপেন করা থাক। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কাজ করা দেখায় দিব কিভাবে করতে হয়। ভাইয়া আরেকটা জিনিস কি বললেন? এসইও কুইজ, স্যামরুজ, সাইট চেকার আর আরেকটা জিনিস কি? হ্যাঁ, আরো দেখাচ্ছে এই যে এসইওর সাইট চেকার প্রো। এইখানে আমি আমার ওয়েবসাইটটা দিব। কি দিব? আমি আমার ওয়েবসাইট না কম্পিটিটরের ওয়েবসাইট দিব? কম্পিটিটরের কম্পিটিটর। ওয়েবসাইটটা দিব। হ্যাঁ, আসছে অলরেডি কত, 91। এটা কত আসছে? 91 আসছে, মোটামুটি ভালো। অনলি একটা ইরোর দেখাচ্ছে, অনলি একটা ওয়ার্নিং দেখাচ্ছে। হ্যাঁ, দেখো এর স্ট্যাটাস কোড ভালো, এইচটিএমএল সাইজ ভালো, এটা টাইটেলের লেংথ ভালো, ডিসক্রিপশন আছে অনেক, তারপরে H1 আছে। হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। এখন ওয়ান পেজ এসইও কি, এটা তো আমরা জানি না। ওয়ান পেজ এসইও কি, এটা কি আমরা জানি? যখন আমরা ওয়ান পেজ এসইও শিখবো তখন এগুলো বোঝা যাবে আর কি। হ্যাঁ, পরের ক্লাসটা ইনশাল্লাহ ওয়ান পেজ এসইওর হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এইভাবে শিটে রেখে দিতে পারবো। সেটা হলো যে এইভাবে সিম্পলি কপি করে রেখে দিতে পারবো। এগুলো রাখার উদ্দেশ্য কি? ধরো এই ক্লায়েন্ট ডিসক্রিপশন অ্যাড করছে, কি অ্যাড করছে, কিন্তু আমার ওয়েবসাইটে ডিসক্রিপশন অ্যাড করা নাই। তখন আমি ওই ছাত্র বা ওই লিস্টিংটাকে ফলো করব, যে ও যেহেতু ডিসক্রিপশন অ্যাড করছে, মেটা ডিসক্রিপশন আমিও করব। অর্থাৎ ওকে আমরা ফলো করব। এই জন্য ওর যে স্ট্রং পয়েন্টগুলো বা উইক পয়েন্টগুলো, সেগুলো আমরা শিটে বা ডকে লিস্ট করব। কি করব? লিস্ট করব। এখন এসইও করার জন্য আমাদের সাধারণত অনেক জিনিসের প্রয়োজন হয়। মেটা ডিসক্রিপশনের প্রয়োজন হয়, মেটা টাইটেলের প্রয়োজন হয়, হেডিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, তো এগুলো আসলে এখন তোমরা বুঝবা না। এখন আমার দেখা যাচ্ছে কম্পিটিটর সে হেডিং অ্যাড করছে, হেডিং এর মধ্যে কিওয়ার্ড অ্যাড করছে। সো আমিও ওটা করব। আমি কেন ওর থেকে পিছায় থাকবো, তাই না? হ্যাঁ, সাপোজ আমার রোল হচ্ছে 20। এখন ফার্স্ট বয় বা সেকেন্ড বয় সে আসলে ম্যাথে অনেক ভালো, দেখা যাচ্ছে যে জ্যামিতিতে অনেক ভালো, আমি জ্যামিতিতে দুর্বল। জ্যামিতিতেও 30-এর মধ্যে 30ই পায়, আমি পাই হচ্ছে 10। সো ও কিভাবে জ্যামিতিতে 30-এ 30 পায়, ও কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে, কোন বইটা পড়ে, কোন নোটটা পড়ে, সেই জিনিসগুলো আমিও ফলো করব। সো আমার কম্পিটিটর কোন, তার যে স্ট্রং পয়েন্টগুলো, তার ওয়ান পেজ এসইও কেমন। হ্যাঁ, সাপোজ এই যে এই জিনিসটা আমি দেখাই, সে সাধারণত টাইটেল অ্যাড করছে, আমিও টাইটেল অ্যাড করব। সাপোজ টাইটেলটাই জ্যামিতি। হ্যাঁ, সে ওয়েবসাইটে দেখা যাচ্ছে ইমেজ অল্টার ট্যাগ অ্যাড করছে, আমিও অ্যাড করব। ঠিক আছে, তারপরে সে কি মেটা ভিউপোর্ট অ্যাড করছে, আমিও অ্যাড করব। তো মোটামুটি ওর স্ট্রং যে পয়েন্টগুলো, সাপোজ একটা স্টুডেন্ট সে ফার্স্ট বয়, ও কোন টিচারের কাছে পড়ে,
তারপরে মোটামুটি আহ, তার এত বেশি মার্ক পাওয়ার যে হিস্টোরি, হ্যাঁ, এটা কিভাবে সে পায়, এগুলো যদি আমি অ্যানালাইসিস করি, করে যদি সেম প্রসিডিউরটা আমিও ফলো করি, আমি কিন্তু ওর কাছাকাছি যেতে পারবো। ও যে টিচারের কাছে পড়ে, আমিও যদি সেই টিচারের কাছে পড়ি, ও যে দেখা যাচ্ছে 5 ঘন্টা স্টাডি করে, আমিও যদি 5 ঘন্টা স্টাডি করি, ও যে ভালো ভালো বইগুলো পড়ে, আমিও যদি পড়ি, আমি কিন্তু ওর কাছাকাছি যেতে পারবো। তো আমার যে কম্পিটিটর, তার দেখা যাচ্ছে কন্টেন্টের মান ভালো, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এখান থেকে বুঝাই দেই আমি, সে ওয়েবসাইটে হেডিং, এটাকে বলা হয় হেডিং, এটাকে কি বলা হচ্ছে, সে হেডিং অ্যাড করছে, হেডিং এর মধ্যে কিওয়ার্ড অ্যাড করছে, বিজনেস গ্রোথ, তারপরে কি সাব হেডিং, এগুলোকে বলা হচ্ছে সাব হেডিং। আমার কম্পিটিটর সে সাব হেডিং অ্যাড করছে, তারপরে ইমেজ দিছে, ইমেজের অল্টার ট্যাগ দিছে, তারপর অনেকগুলো টেক্সট কন্টেন্ট দিছে, কি দিছে, এটাও কিন্তু একটা স্ট্রং পয়েন্ট। একটা ওয়েবসাইটের অনেক টেক্সট দিতে হয়, বা অ্যাটলিস্ট 1000 ওয়ার্ডের টেক্সট দিতে হয়, ঠিক আছে, বা 1000 যদি নাও দেয়, অ্যাটলিস্ট 500 ওয়ার্ড দিতে হয়। তাহলে এই যে অনেকগুলো টেক্সট কন্টেন্ট ইউজ করছে, এটা একটা স্ট্রং পয়েন্ট, হ্যাঁ। তারপরে আরো কি কি ইউজ করছে, আমার ওয়েবসাইটের লোডিং স্পিড, অর্থাৎ খুব দ্রুত লোড নিচ্ছে, হ্যাঁ, মোটামুটি এই লোডিং স্পিডটা অনেক ভালো। তারপরে কি আরো কি 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 করছে, সে মেটা ডিসক্রিপশন অ্যাড করছে, এই যে টাইটেল, মেটা টাইটেল অ্যাড করছে, মেটা ডিসক্রিপশন অ্যাড করছে, হেডিং অ্যাড করছে। তো এই যে স্ট্রং পয়েন্ট গুলো, এগুলো আমার নোট করতে হয়, কি করতে হয়, নোট করতে হয়। এটা হচ্ছে ওয়ান পেজ এসইওর জন্য, কিসের জন্য, ওয়ান পেজ এসইওর জন্য। আবার এসইও মূলত দুই প্রকার, একটা ওয়ান পেজ এসইও, একটা অফ পেজ এসইও। তারপরে আমার যে কম্পিটিটর, সে কোন ধরনের কিওয়ার্ড টার্গেট করছে, সেটা বের করতে হবে, কোন ধরনের। আমাদের টুল আছে, যদি আমরা সিমরাশ দেই, তাহলে সে যে কিওয়ার্ড গুলো টার্গেট করছে, সেগুলো আমরা পাবো, সেগুলো কি, সেগুলো আমরা পাবো। এই যে দেখো, এই টুলটা দিয়ে আমরা মোটামুটি সিমরাশ দিয়ে আমরা অফ পেজ এসইও অ্যানালাইসিস, অন পেজ এসইও অ্যানালাইসিস করতে পারবো। দেখো আমার কম্পিটিটর ভিজিটর পাচ্ছে হচ্ছে 26,700, এই পেজটা, তার যে পেজটা দিয়েছি আমি, এইটা থেকে সে ভিজিটর কেমন পাচ্ছে, 26,700। সে ব্যাকলিং করেছে কতগুলো, 45,600। তারপরে তার ভিজিটর ইন্ডিয়া থেকে আসে সব থেকে বেশি, 79%, হ্যাঁ, ইন্ডিয়া থেকে 21,000, শুধু এই একটা লিঙ্কে, পুরো ওয়েবসাইটে না কিন্তু, শুধু এই একটা লিঙ্ক, একটা লিঙ্ক কোনটা, এই যে ডট কম এর পর এসইও সার্ভিস, এটাকে বলা হচ্ছে ইনার পেজ, এটাকে কি বলা হচ্ছে, ইনার পেজ। তাহলে তার ইন্ডিয়াতে এত ভিজিটর, ইউএসএ তে এত ভিজিটর, ইউকে তে এত ভিজিটর, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, এগুলো কি, এগুলো কিওয়ার্ড, কিওয়ার্ডটা পুরোটা দেখা যাচ্ছে, খেয়াল করছো কি, ওয়ার্ডপ্রেস এসইও সার্ভিস। তাহলে আমার কম্পিটিটর যে কিওয়ার্ড গুলো টার্গেট করছি, আমিও কি ওগুলো টার্গেট করতে পারি না, হ্যাঁ। তাহলে আমার কম্পিটিটর যে ওয়েবসাইট, যে ব্যাকলিঙ্ক গুলো, যতগুলো ব্যাকলিঙ্ক করছে, যে সোর্স গুলোতে ব্যাকলিঙ্ক করছে, সেগুলো পাওয়া যাবে এখানে। তাহলে অতগুলো ব্যাকলিঙ্ক আমি করতে পারি না। তারপরে কি, যে সোর্স গুলোতে ব্যাকলিঙ্ক করছে, ওই সেম সোর্স গুলো আমরা টুল দিয়ে খুঁজে বের করতে পারবো, কি করতে পারবো, টুল দিয়ে খুঁজে বের করে সেম সোর্স গুলো থেকে আমি ব্যাকলিঙ্ক করতে পারি না। তাহলে এই যে আমার যে কম্পিটিটরটা আছে, এই কম্পিটিটরের যে স্ট্রং পয়েন্ট, কয় দিক থেকে, দুই দিক থেকে, একটা ওয়ান পেজ এসইওর দিক থেকে, আর একটা অফ পেজ এসইওর দিক থেকে, হ্যাঁ। এই স্ট্রং পয়েন্ট গুলো যদি আমি অ্যানালাইসিস করে, আমি যদি একটা ডকে রাখি, এটাকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। উইক পয়েন্ট রাখার দরকার নাই তো, জাস্ট স্ট্রং পয়েন্ট, ওর উইক পয়েন্টকে আমি ফলো করব, হ্যাঁ, তবে এমনি জেনে রাখা ভালো। আচ্ছা, তাহলে আমার কম্পিটিটরের সাধারণত এসইও কয় প্রকার, দুই প্রকার, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও। তাহলে আমার কম্পিটিটরের ওয়ান পেজ এসইওর যে অ্যাট্রিবিউট গুলো আছে, ওয়ান পেজ এসইওর অ্যাট্রিবিউট কোনগুলো, কন্টেন্ট, কন্টেন্টের লেংথ, কন্টেন্টটা বড় হওয়া লাগবে, কন্টেন্টের টাইটেল থাকা লাগবে, হেডিং থাকা লাগবে। হেডিংটা কি, হেডিং হচ্ছে ওই যে বড় লেখাটা, এই যে এই বড় লেখাটা, অর্থাৎ একটা জিনিস, একটা প্যারাগ্রাফ আমরা লিখবো, ওই প্যারাগ্রাফটা কি রিলেটেড, প্রথমে একটা শিরোনাম বা হেডিং লিখতে হয়।
ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ, এটাকে বলা হচ্ছে হেডিং, এটাকে বলা হচ্ছে হেডিং, এই সেন্ড মি প্রপোজাল এটাকে বলা হচ্ছে বাটন, এটাকে বলা হচ্ছে ইমেজ, তাই না? তাহলে সুন্দরভাবে গুগল বলতেছে একটা ওয়েবসাইটের হেডিং থাকা লাগবে, টাইটেল থাকা লাগবে, মেটা ডিসক্রিপশন থাকা লাগবে। মেটা ডিসক্রিপশন কোনটা? এই যে এই শর্ট ডিসক্রিপশনটাকে বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটাকে বলা হচ্ছে মেটা টাইটেল। তাহলে মেটা টাইটেল থাকা লাগবে, সেগুলো আবার সেগুলোর মধ্যে কিওয়ার্ড থাকা লাগবে। কি থাকা লাগবে? মূল ওয়ার্ড গুলো থাকতে হবে। ওয়েবসাইটের স্পিড থাকা লাগবে। আমার ওয়েবসাইটের মাশাআল্লাহ স্পিডটা ভালো। দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট সে 2 মিনিট ধরে শুধু লোড নিচ্ছে, ওপেনই করতে পারতেছে না, ভিজিটর ঢোকার আগেই কেটে দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে আর একটা ওয়েবসাইটে ঢুকবে, তাই না? আচ্ছা, এই জন্য ওয়েবসাইটের স্পিড থাকা লাগবে। কি থাকা লাগবে? স্পিড। এই যে স্ট্রং পয়েন্ট গুলো। তারপরে ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটটা ফেসবুকে যদি সিম্পলি লিঙ্ক করি, ফেসবুকে যদি পোস্ট করি, তাহলে এই আমার এই ওয়েবসাইটটা একটা ব্যাকলিঙ্ক পাইলো। কি পাইলো? কোথায় থেকে পারলো? ফেসবুক থেকে। অর্থাৎ এটা আমি ফেসবুকে পোস্ট করছি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাইট আছে যেগুলোতে আমি আমার ওয়েবসাইটটা পোস্ট করতে পারবো। কি করতে পারবো? পোস্ট, অর্থাৎ ব্যাকলিঙ্ক করতে পারবো। তাহলে তার যদি 45,000 ব্যাকলিঙ্ক থাকে, আমিও 45,000 করব। করলে আমি তার কাছাকাছি যেতে পারবো না? তাহলে কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে এমন একটা অ্যানালাইসিস যে আমার যে ফার্স্ট পেজ কম্পিটিটর থাকবে, তাদের যে ওয়ান পেজ এবং অফ পেজের যে স্ট্রং সাইটগুলো, যে স্ট্রং অ্যাট্রিবিউট গুলো, যে স্ট্রং পয়েন্ট গুলো, সেগুলো সাধারণত আমরা নোট করব। কি করব? একটা গুগল ডকে নোট করে, হ্যাঁ, ক্লায়েন্টের কাছে সেন্ড করব। এইটাই কম্পিটিটর অ্যানালাইসিস। এটাই কি? কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমার কিওয়ার্ড লাগে। কি লাগে? কিওয়ার্ড লাগে। হ্যাঁ, ক্লায়েন্টকে আমরা বলবো ঠিক আছে আপনার কিওয়ার্ড দেন, আমি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছি। এখন মোটামুটি নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব কিভাবে একটা ফুললি কম্পিটিটর অ্যানালাইসিস করা যায়। তাহলে কম্পিটিটর কি, এটাও কিন্তু আমরা শিখলাম।